হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ফেসবুকে কোনো লং ভিডিও আপলোড করি তখন ওই ভিডিওটা অনেক সময় শর্ট ভিডিও আকারে আপলোড হয়ে যায়। অর্থাৎ এক ভিডিও অনেকগুলো পার্ট হয়ে যায়, যেরকমটা আপনারা আমার এখানে দেখতে পারতেছেন। আমি একটা লং ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা ৮টা পার্টে ভাগ হয়ে গিয়েছে রিলস আকারে। সো এই সমস্যাটি কী কারণে হয় এবং কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা এই লং ভিডিওগুলা ছাড়ার পর যখন শর্ট ভিডিও হয়ে যাবে এই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। তো এই সমস্যাটির সমাধান করে নিতে হলে আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা যখন কোনো ভিডিও আপলোড করার জন্য আপলোড অপশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ফটো অ্যান্ড ভিডিওর উপর ক্লিক করি। ক্লিক করার পর যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে সিলেক্ট করি। সাপোজ ধরুন আমি ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার টাইটেল লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত অপশনটি, যে অপশনটি চালু থাকার কারণে আপনাদের এই ভিডিওগুলাতে জাস্ট শর্ট ভিডিও হয়ে যায়, মানে ফাটে ভাগ হয়ে যায়। তো সেই অপশনটা আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও। সো এই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পারবেন এখানে ২টা অপশন চালু রয়েছে। সো এখান থেকে আপনাদের জাস্ট কাজ হবে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এই অপশনটিকে জাস্ট অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর উপরে কর্নার থেকে আপনারা জাস্ট সেভ আইকনটির উপর ক্লিক করবেন। সেভ আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি কাজ হয়ে যাবে। আরেকটি কাজ ক্লোজড ক্যাপশন। তো আপনারা জাস্ট এখান থেকে ক্যাপশন অপশনটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনারা যখন এই ভিডিওটা এই কাজটা করার পর যখন আপলোড করবেন, আপলোড করার পর আর আপনার ভিডিওগুলো ফাটে ভাগ হয়ে যাবে না। এটা বড় বা লং ভিডিও আকারে এটা আপলোড হবে। সো আপনাদেরকে অবশ্যই প্রতিটা ভিডিও আপলোড করার সময় এই অপশনটিকে অফ করে দিতে হবে। এই অপশনটি অফ করে দেওয়ার পর আপনাদের ভিডিওগুলো আর শর্ট ভিডিও আকারে আপলোড হবে না। তো গাইস, মূলত আজকের মতো আমার এই ভিডিও, যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যান। আর অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।